Hello everyone, this is the first lecture on chapter 27 Stellar Evolution. আজকের ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়ালি গল্প বলার ক্লাস শুরু, যে এই কয়টা ক্লাস যে লেকচার্স 1 2 3 অফ দিস চ্যাপ্টার ফার্স্টের দিকে আমরা একটু গল্প করব কয়টা জিনিস নিয়ে, যে গল্পগুলো অ্যাকচুয়ালি নোটস, বাট ফাইনালি তোমাদের এখানে নোট কোনো কিছু কপি করতে হবে না। ফার্স্ট অফ অল গল্পটা ফলো করা লাগবে, দেন আমি তোমাদেরকে ডিটেইলড একটা নোটসের একটা পিডিএফ দিয়ে দিব। ওই পিডিএফটাই তোমাদের দেখবা যে গল্পটা পুরাটা সুন্দর মতো সাজায় লেখা আছে। ওকে, সো ফার্স্ট অফ অল যে আমাদের ইউনিভার্স, আমরা যে ইউনিভার্সের মধ্যে থাকি, তো এখন এই ইউনিভার্সের স্টার্টিংটা কিভাবে হয়েছে এটা তোমরা অনেকেই জানো। দ্য স্টার্টিং অফ দ্য ইউনিভার্স ওয়াজ থ্রু আ বিগ ব্যাং, তাই তো? দ্য ইউনিভার্স started with a big bang. আচ্ছা, সো তাহলে এই যে বিগ ব্যাংটা, এই ব্যাপারটা কি, এটা তোমরা অনেকে যারা নাকি সায়েন্স নিয়ে অনেক কিছু ঘাটাও আর অনেক কিছু এক্সট্রা জিনিস জানো, তারা অলরেডি আইডিয়া আছে তোমাদের। অ্যান্ড যারা এখন এগুলা নিয়ে ইন্টারেস্ট দেখাও নাই আর দেখো নাই নিজেদের থেকে, সো ওদের জন্য এখানে বলতেছি যে বিগ ব্যাংটা অ্যাকচুয়ালি কি হয়েছে। আগে আমাদের ইউনিভার্স এক্সিস্ট করতো না, বুঝছো? আগে দ্য ইউনিভার্স অফ আ সাইজ অফ আ পাই, ঠিক আছে? জাস্ট একটা পি সাইজের এরকম একটা অবজেক্ট ছিল, যেটা এত ছোট, জাস্ট পুরাটা কি কনসেন্ট্রেশন অফ এনার্জি। ওকে, দেন একটা সার্টেন টাইমে যে ইউনিভার্সের একদম শুরুতে কি হয়েছে, এইটা এক্সপ্লোড করছে। এর জন্য এটা কি এক্সপ্লোশন হলে এরকম ব্যাং করে একটা সাউন্ড হয় না, তো এর জন্য বিগ ব্যাং এরকম সাউন্ডের থেকে এই নামটা দিছে। যে বিগ ব্যাং এর এখানের মধ্যে কি হয়েছে, দ্য pea-sized universe or the pea-sized particle or concentration of energy, এই এনার্জিটা কি করছে, সব দিকে এরকম ছড়ায় গেছে, ঠিক আছে? যে এক্সপ্লোশনটা হয়েছে অ্যান্ড সব দিকে এই এক্সপ্লোশনটা এরকম স্প্রেড করতেছে। সো ইউনিভার্সের সেন্টার ছিল এটা। দেন ইউনিভার্স এখন যত এখনো ইভেন নাও দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, যে ইউনিভার্সটা সাইজে বড় হচ্ছে। ওকে, সো তাহলে এইগুলি ব্যাপার নিয়ে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়। ফার্স্ট অফ অল এই যে আমরা যে এক্সিস্ট করি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করি বিকজ অফ দিস বিগ ব্যাং। যে বিগ ব্যাং হয়ে ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে তো কোনো ম্যাটার ছিল না, ফার্স্টে সব কিছু কী ছিল, এভরিথিং ওয়াজ পিওর এনার্জি। ওকে, সব কিছু পিওরলি এনার্জি ছিল। দেন এখন এই এনার্জি থেকে এটা কিসে কনভার্ট হবে, এনার্জি থেকে দ্য ম্যাসেস ওয়ার ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। আমরা এটা আগেও পড়ে আসছি যে এনার্জি ম্যাস রিলেটেড কি ফর্মুলা আছে, এনার্জি ইজ ইকুয়াল টু ম্যাস ইন্টু সি স্কোয়ার। তো এখন এখানের মধ্যে কি হয়, ইউনিভার্সের শুরুতে তার এত হাই কনসেন্ট্রেশন অফ এনার্জি ছিল এত ছোট একটা জায়গায়, দেন এই এনার্জিটা সব দিকে এরকম স্প্রেড করতেছে অ্যান্ড most of the energy were converted to mass or got converted into mass according to the formula E is equal to mc square. আচ্ছা, সো তোমাদের জেনারেল নলেজের জন্য একটা জিনিস বলে রাখি, the most abundant element on the whole universe, the most abundant element of the whole universe এটা কি হইতে পারে, the answer is hydrogen. Hydrogen is the most abundant element in the whole universe because এই যে বিগ ব্যাং এর সময় যে ম্যাসটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, বিগ ব্যাং এর সময় যে ম্যাসটা ক্রিয়েট হয়েছে, মোস্ট অফ দ্য ম্যাস ওয়াজ হাইড্রোজেন গ্যাস। ওকে, মোস্ট অফ দ্য ম্যাস কি, ইউনিভার্সের টোটাল যে ম্যাস, টোটাল ম্যাসের মোর দেন 80% বেয়ার করে কে, হাইড্রোজেন। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমাদের ওরকম মাথায় রাখা লাগবে যে হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অফ দ্য হোল ইউনিভার্স। এখন এই যে এরকম বিগ ব্যাং যে হয়েছে, বিগ ব্যাং হওয়ার পর ইউনিভার্সের মধ্যে এমন কয়টা জিনিস হয়েছে যে এরকম কয়টা ক্লাউড ফর্ম করছে, বুঝছো? এরকম কয়টা কলাম অফ ক্লাউড ফর্ম করছে, উইচ আর কল্ড নেবুলা। এই নেবুলাগুলা এগুলা তোমরা যখন নাকি
ইন্টারনেটে সার্চ দিবা, দে আর দ্য মোস্ট স্পেকটেকুলার পিকচার্স, যে এত সুন্দর দেখতে যে দেখতেই মন চাবে সারাক্ষণ। এইগুলাকে বলা হয় কি নেবুলা। যে নেবুলাগুলা কি, দে আর নাথিং বাট হাইড্রোজেন ক্লাউডস। ওকে, এরা কি, এরা হলো হাইড্রোজেন ক্লাউডস। নেবুলাগুলা কি, সরি, নেবুলাগুলো হলো হাইড্রোজেনের ক্লাউড। তো এখন এই যে আমাদের ইউনিভার্সের শুরুতে কি হয়েছে, সব কিছু এরকম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সব জায়গায় এরকম হাইড্রোজেন দিয়ে ভরা। ওকে, যে অল দ্য নেবুলা অর অল দ্য গ্যাস ক্লাউডস, ওকে, দিজ আর অলসো কল্ড গ্যাস ক্লাউডস, হাইড্রোজেন গ্যাস দিয়ে বানানো মেইনলি। সো তাহলে দিস নেবুলা, ওরা হলো গ্যাস দিয়ে বানানো এরকম ক্লাউড, অ্যান্ড দ্য গ্যাস ইজ প্রিডমিনেন্টলি হাইড্রোজেন। সো তাহলে এরকম হাইড্রোজেন দিয়ে এরকম নেবুলাগুলি বানানো। আচ্ছা, ভালো কথা। সো এখন হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি রিলেট টু আওয়ার চ্যাপ্টার টাইটেল স্টেলার এভলিউশন? আমাদের স্টারের বার্থের স্টার্টিংটাই এইভাবে, যে ফার্স্টে কি থাকবে, দেয়ার মাস্ট বি আ নেবুলা। অলরাইট, আচ্ছা। সো এখন নেবুলাগুলি কি দিয়ে বানানো, হাইড্রোজেন দিয়ে বানানো। এই হাইড্রোজেনগুলি কখন ক্রিয়েট হয়েছে, ডিউরিং বিগ ব্যাং। সো তাহলে উই হ্যাভ টু রিমেম্বার দ্য সিকোয়েন্স, যে ফার্স্টে ইউনিভার্সে কিছু ছিল না, ইট ওয়াজ জাস্ট পিওর কনসেন্ট্রেশন অফ এনার্জি অ্যাট আ সার্টেন পয়েন্ট। দেন ওখান থেকে হিউজ একটা এক্সপ্লোশন হয়ে, দ্যাট ইজ বিগ ব্যাং হয়ে কি করতেছে, দ্য এনার্জি গট কনভার্টেড টু ম্যাস অ্যান্ড হাইড্রোজেন্স ওয়ার ক্রিয়েটেড। এখন এই যে সব হাইড্রোজেন ক্রিয়েট হইলো, এখন এই সব হাইড্রোজেন এখন কি হবে, দে উইল ফর্ম ক্লাউডস অফ গ্যাসেস। যে হাইড্রোজেনের ক্লাউড আর হাইড্রোজেন গ্যাসের ক্লাউড যেটাই বলো, তাদেরকে আমরা কি বলি, দে আর কল্ড নেবুলা। তাদেরকে কি বলা হয়, নেবুলা বলা হয়। অ্যান্ড এই নেবুলাগুলা কি করবে, এই নেবুলাগুলা এরকম হাইড্রোজেন দিয়ে বানানো, দ্যাটস ভেরি গুড। এরপরে কি, এখন ব্যাপারটা দেখো, এই যে নেবুলাগুলার এই যে ক্লাউডগুলো হাইড্রোজেন দিয়ে যে বানানো, তাদের একটা ম্যাস আছে না? এভরিথিং দ্যাট হ্যাজ ম্যাটার উইদিন ইট, তার তো একটা ম্যাস থাকবে, রাইট? সো দুইটা অবজেক্ট যাদের নাকি ম্যাস আছে, তারা কি করে, এনি টু অবজেক্টস উইচ হ্যাভ ম্যাস, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে না, যেটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি ডিটেইলে। এই যে লাস্ট চ্যাপ্টারে আমরা এখানের মধ্যে যে জিনিসটা পড়ে আসছি, কি জিনিস, গ্র্যাভিটেশনাল ফোর্স কাদের মধ্যে কাজ করে, ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি টু অবজেক্টস উইচ হ্যাভ ম্যাস। সো এক্স্যাক্টলি এটা হয়, কি হয়, এই যে এখন এই হাইড্রোজেন ক্লাউডগুলি ফর্ম করলো, আর হাইড্রোজেন ক্লাউডগুলি কি করবে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। হাউ, বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। সো তাহলে এই নেবুলাগুলা বা এই নেবুলাগুলাতে যে হাইড্রোজেন গ্যাসগুলি আছে, তারা কি করবে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। সো তাহলে দ্য নেবুলা অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার by gravitational force. আচ্ছা, সো তাহলে নেবুলাগুলি কি করবে, এখন একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে অ্যাট্রাক্ট করতেছে। এখন ব্যাপারটা খেয়াল করো, এই যে একজন আরেকজনকে যে অ্যাট্রাক্ট করবে, সো তাহলে কি, দেয়ার ইজ আ আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দেম, রাইট? সো তাহলে এই যে হাইড্রোজেনগুলি আর এই যে গ্যাসগুলি একজনের থেকে আরেকজনের কাছে এরকম মুভ করে যাবে, তারা কি করবে, যত কাছে আসবে তত কি, দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি উইল গেট কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, রাইট? যে যখন তারা দূরে আছে, তাদের মধ্যে কি আছে, অনেক হাই একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে, বিকজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ গ্রেটার। যে হাইট যত বেশি হয়, জিপি তত বেশি, এমন পড়ছিলাম না? দেন কমেটের জন্য তো ব্যাপারটা এমন পড়লাম, যে সানের যত কাছে আসবে তত জিপি কমে যাবে অ্যান্ড কাইনেটিক এনার্জি বাড়বে। সো এক্স্যাক্টলি দ্য সেম থিং অকার্স ওভার হিয়ার, যে কি করবে, এই যে নেবুলাগুলি একজন আরেকজনকে কি করতেছে,
নেবুলাগুলি একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে কাছে টেনে নিয়ে আসতেছে। ওকে, সো এখন এই যে তারা কাছে আসবে তখন কি হবে, যত কাছে আসবে জিপি কমবে, জিপি কমলে কি বাড়বে, কাইনেটিক এনার্জি। আচ্ছা, সো এখন এই এত হাই কাইনেটিক এনার্জিতে এসে কি করবে, হাইড্রোজেন গ্যাসগুলো একজনের সাথে আরেকজন কোলাইড করবে। এত হাই ভেলোসিটিতে আর এত হাই মোমেন্টামে যখন নাকি একজন আরেকজনের সাথে কলিশন হবে তখন কি হবে, এই কলিশনের জন্য যে ফ্রিকশনটা হয়, এই ফ্রিকশনের জন্য টেম্পারেচার বেড়ে যাবে না? সো তাহলে কি হবে ব্যাপারটা আমরা এখানের মধ্যে লিখে দেখি যে দ্য হাইড্রোজেন গ্যাসেস will move towards each other at increasing kinetic energy and collide with one another. So তাহলে ইনক্রিজিং কাইনেটিক এনার্জিতে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসলো, দেন কি করলো, একজনের সাথে আরেকজন এখন কোলাইড করলো, কোলাইড উইথ ওয়ান অ্যানাদার। সো এখন কি হবে, ডিউ টু দিস কলিশনস heat energy will be generated. যে কাইনেটিক এনার্জিগুলো তো কোলিশন করার পর অন্য কোনো ফর্মে কনভার্ট হবে, কি ফর্মে কনভার্ট হবে, হিট এনার্জি will be generated. So as more and more nebula get close to one another, যত একটা নেবুলা আরেকটা নেবুলার কাছে আসবে তত কি হবে, the greater will be the heat generated. যে যত হাইড্রোজেন কাছে আসবে তত বেশি কলিশন হবে, যত বেশি কলিশন হবে তত বেশি হিট হবে। সো এটা দ্য গ্রেটার উইল বি দ্য হিট জেনারেটেড। এখন কি আমরা, ইফ ইউ রিমেম্বার কেয়ারফুলি, যে আমরা ফিউশন রিয়াকশন নিয়ে পড়ে আসছিলাম, যে স্টারের কোরের মধ্যে কি হয়, স্টারের কোরের মধ্যে ফিউশন রিয়াকশন হয়। ওকে, স্টারের কোরের মধ্যে ফিউশন রিয়াকশন হয়, অ্যান্ড ফিউশন ব্যাপারটা কি ছিল, ওয়েন টু স্মল নিউক্লিয়াই উইল কাম ক্লোজ টু ওয়ান অ্যানাদার, তারা কি করবে, একজন আরেকজনের সাথে মিক্স হয়ে, আর একটা ছোট নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াসের সাথে কম্বাইন হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই কল্ড নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। সো তাহলে কিন্তু নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের একটা ফার্স্টে কন্ডিশন ছিল, কি কন্ডিশন, এই যে তুমি দুইটা নিউক্লিয়াসকে যে কাছে আনবা, নিউক্লিয়াসগুলা কি পজিটিভলি চার্জ না, তো তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস পজিটিভলি চার্জড, আরেকটা হাইড্রোজেনের নিউক্লিয়াসও পজিটিভলি চার্জড। তো এখন দুইটা পজিটিভ চার্জওয়ালা পার্টিকেল তারা কি একজনের সাথে আরেকজন কম্বাইন হইতে চাবে, তাদেরকে তো যত কাছে আনবা তারা তত রিপেল করবে না। সো তাহলে ব্যাপারটা এখনও এখানে সেম জিনিস, যে হাইড্রোজেন গ্যাসগুলি যখন কাছে আসতেছে তখন তারা একজনের সাথে আরেকজন সুন্দর মতো ফিউজ করতে পারতেছে না, আর ফিউশন রিয়াকশন দিতে পারতেছে না। ওয়াই ইজ দ্যাট, বিকজ এখানে হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো হলো পজিটিভলি চার্জ, সো পজিটিভলি চার্জ নিউক্লিয়াস একজন আরেকজনকে কি করে ফেলে, রিপেল করে ফেলে। সো তাহলে এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে রিপালশনটাকে কি করতে হবে, দ্য রিপালসিভ ফোর্সেস বিটুইন দ্য টু নিউক্লিয়াস মাস্ট বি ওভারকামড। এখন এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য কি লাগবে, আমরা কি পড়ছিলাম, ইন অর্ডার টু ওভারকাম দ্য নিউক্লিয়ার রিপালশন, যে দুইটার মধ্যে যেই রিপালসিভ ফোর্স কাজ করতেছে, ওই রিপালসিভ ফোর্সটা ওভারকাম করার জন্য উই নিড ভেরি 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 হাই টেম্পারেচার, তাই তো। সো এখানের জন্য আমাদের কি লাগবে, অনেক অনেক হাই টেম্পারেচার লাগবে, অ্যান্ড এক্স্যাক্টলি এই প্রসেসটাই কিন্তু চলতেছে।
কি হচ্ছে, যত কাছে আসতেছে তত কলিশনের জন্য, ফ্রিকশনের জন্য হিট জেনারেট হচ্ছে, হিট জেনারেট হচ্ছে 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 স্টিল নট এনাফ। সো তাহলে আরও হিট জেনারেট হইতে থাকবে আনটিল দ্য হিট or the temperature is high enough in order to cause fusion of hydrogen. হোপফুলি ব্যাপারটা এখন এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে। আমি এখানে ফার্স্টের থেকে একবার রিক্যাপ করি। ফার্স্ট অফ অল, ইউনিভার্সের স্টার্টিংটা কি দিয়ে হয়েছে? থ্রু আ বিগ ব্যাং। এই বিগ ব্যাংয়ের সময় অল দ্য হাইড্রোজেন ইন দ্য ইউনিভার্স ওয়ার ক্রিয়েটেড। আচ্ছা, এখন এই যে হাইড্রোজেনগুলো ক্রিয়েট হয়েছে, দিস হাইড্রোজেনস ওয়ার ইন দ্য ফর্ম অফ ক্লাউড। যে এরকম হাইড্রোজেনগুলি ক্লাস্টার কতগুলি ফর্ম করছে, এরকম ক্লাউড ফর্ম করছে। যে হাইড্রোজেন ক্লাউডগুলোকে আমরা কি বলি? দে আর কল্ড নেবুলা। সো এই নেবুলাগুলা ফর্ম করছে, দ্যাটস ভেরি গুড। দেন এখন এই যে নেবুলাগুলাতে যে এত এত হাইড্রোজেন আছে, এখন তাদের একটা ম্যাস আছে না? সো তাহলে একটা ম্যাস তার একটা ম্যাসকে কি করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাক্ট করবে, রাইট? সো তাহলে দ্য নেবুলা উইল অ্যাট্রাক্ট ইচ আদার, ঠিক আছে? সো তাহলে নেবুলাগুলি একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতেছে, দ্যাটস ভেরি গুড। সো এখন এই যে হাইড্রোজেনগুলি একজন আরেকজনের কাছে আসতেছে, হোয়াট উইল হ্যাপেন? দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি উইল গেট কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। তো তাহলে কি হয়? এত হাই কাইনেটিক এনার্জিতে তারা এসে যখন নাকি কলিশন করবে, তখন দ্য কাইনেটিক এনার্জি উইল গেট কনভার্টেড টু হিট এনার্জি। তো তাহলে হিট এনার্জিতে জেনারেট হলে তখন কি হবে? টেম্পারেচার বাড়বে। Why do we need this temperature? In order to cause fusion of hydrogen gas. Because hydrogen এর নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ, তো তাহলে ফিউশনের জন্য what we need to do? We need to overcome the repulsive force between the two nucleus. সো তাহলে এই কাজটা করতে হবে। সো এখানের মধ্যে হিট জেনারেট হচ্ছে 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 আপ টু উইচ পজিশন? যতক্ষণ না পর্যন্ত হাইড্রোজেনকে ফিউজ করার মতো এনাফ হিট জেনারেট না হবে আর এনাফ টেম্পারেচার রিচ না করবে, ততক্ষণ পর্যন্ত হিট এখানে জেনারেট করতেই থাকবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, হোপফুলি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ফলো করতে পারছো। নাও দ্য টেম্পারেচার উইল কিপ অন রাইজিং, the temperature will keep on rising until the temperature is acha, the temperature will keep on rising until the temperature is high enough, like approximately 10 to the power 7 Kelvin, in order to cause fusion of hydrogen. সো তাহলে হাইড্রোজেনের ফিউশন করানোর আগ পর্যন্ত কি হবে? দ্য টেম্পারেচার উইল কিপ অন রাইজিং। ওকে, এখন হাইড্রোজেনের ফিউশন করানো পর্যন্ত আসলো, দ্যাটস ভেরি গুড। নাও হোয়াট হ্যাপেন্স? এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তোমাদের এই সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। সিকোয়েন্সটা এগুলো আমি পরে আবার বারবার রিক্যাপ করবো, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। সো তাহলে ফার্স্টে কি হচ্ছে? ফার্স্টে হলো নেবুলা। নেবুলা থেকে এখন কি হচ্ছে? দ্য ম্যাসেস আর অ্যাক্রিটিং টু ইচ আদার। যে নেবুলাগুলো একজন আরেকজনের কাছে আসতেছে। ওকে, অ্যাক্রিশন অফ ম্যাস বলি এটাকে, যে ম্যাসকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে। অ্যাক্রিশন অফ ম্যাস। সো তাহলে এই যে ম্যাস একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসলো, তো তখন কি হবে? তখন এখানে ব্লুটা ইউজ না করি। আচ্ছা, তখন এখানে কি হবে? এরকম স্টার আস্তে আস্তে ফর্ম করা শুরু করবে, যে এখানে আমরা কি বলবো? এটাকে আমরা বলি প্রোটোস্টার। ওকে, এটাকে বলা হয় প্রোটোস্টার, যে স্টারের বাচ্চা, যে এখনো স্টার ফুললি ফর্ম করা নাই। হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার? লেটস সি। এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়। এখানের মধ্যে hydrogen fusion has started
হাইড্রোজেন ফিউশন স্টার্ট হয়েছে, কিন্তু এখনো এখানের মধ্যে দুইটা জিনিস এখনো স্টেবল হয় নাই। এই ব্যাপারটা, এই দুইটা জিনিসের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এইটাই আমাদের একটা স্টারের লাইফ সাইকেলটা ডিকটেট করে। ওকে, দেয়ার আর টু ফোর্সেস অর টু টাইপস অফ প্রেশার এক্সার্টিং অন আ স্টার। ওকে, সো এই ব্যাপারটা আমি একটু নিচে ফার্স্টে ডিটেলটা বলে রাখি। দেয়ার আর two forces which dictate the life cycle of a star. একটা হলো gravitational force and another one is radiation pressure. and gravitational force আমরা বুঝতে পারতেছি gravitational force কি জিনিস, রাইট? কিন্তু what is radiation pressure, এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হয়। সো এখন স্টারটা কি করলো, সুন্দর মতো একটা স্টারে কনভার্ট হইলো। এখন একটু আগে প্রোটোস্টার ছিল, এখন ফুললি স্টারে কনভার্ট হয়েছে। হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? হাইড্রোজেন ফিউশন ইন কোর, অ্যান্ড হাইড্রোজেন ফিউশন হলে কি হবে, আমরা কি পড়ছিলাম? ফিউশন রিয়াকশন হইলে ফাইনাল প্রোডাক্ট যেটা ফর্ম করে, প্রোডাক্টের ম্যাস রিয়াক্ট্যান্টের ম্যাস থেকে কম থাকে না? আমরা কিন্তু এটা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে এর জন্য ডিটেইলে কভার করে আসছিলাম। বলতেছিলাম কি, যে ইন আ ফিউশন রিয়াকশন দ্য ম্যাস অফ দ্য প্রোডাক্টস ইজ লেস দ্যান দ্য ম্যাস অফ দ্য রিয়াক্ট্যান্টস। সো তাহলে প্রোডাক্টের ম্যাস যে কম পাচ্ছি, সো তাহলে কি হবে? প্রোডাক্টের ম্যাস যে কম পাচ্ছি, তো তাহলে ওই ম্যাসটা অন্য কোনো ফর্মে কনভার্ট হবে। কোন ফর্মে কনভার্ট হয়? ইট ইজ কনভার্টেড টু এনার্জি। তো এখন এই এনার্জিটাকে কি করবে? দিস এনার্জি ইজ রেডিয়েটেড আউটওয়ার্ডস। সো এই এনার্জিটা কি করে? স্টারের কোরে যে ফিউশন হচ্ছে, এই ফিউশন করে যে এনার্জিটা প্রডিউস করে, এই এনার্জিটা কি করে? সে বাইরের দিকে রিলিজ করে দেয়, তাই না? যে আমরা সান যে আমাদেরকে হিট দিচ্ছে, কিভাবে? সান তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করতেছে, দেন ওই হাইড্রোজেন ফিউশন করে যে এনার্জিটা পাইলো, ওই এনার্জিটা সে কি করে? চারিদিকে ছড়ায় দেয়, রাইট? সো তাহলে এই ব্যাপারটা হলো এরকম, একদম এক্স্যাক্টলি সেম, যে স্টার তার কোরের মধ্যে ফিউশন রিয়াকশন করে যে এনার্জিটা প্রডিউস করবে, দ্যাট এনার্জি ইজ রেডিয়েটেড আউটওয়ার্ডস ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। সো দিস ইজ দ্যাটস ওয়াই কল্ড রেডিয়েশন প্রেশার। রেডিয়েশন প্রেশারটাই হলো স্টারের সার্ভাইভালের জন্য সবচেয়ে ভাইটাল। কেন? বিকজ একটা স্টার তার ম্যাস এতই বেশি বেড়ে যায়, হ্যাঁ, একটা স্টারের ম্যাস এতই বেশি ইনক্রিজ করে যে ইট স্টার্টস টু কোল্যাপস আন্ডার ইটস ওন গ্র্যাভিটি। হ্যাঁ, যে ইনওয়ার্ড ডিরেকশনে সাদা কালার অ্যারোগুলো দিয়ে কি শো করতেছি? গ্র্যাভিটেশনাল ফোর্স। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করতে চাচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ট্রাইং টু collapse the star and the radiation pressure is trying to expand the star. ওকে, সো তাহলে এই দুইটা জিনিসের কি করতেছে এটা লিখে রাখি। trying to collapse the star আর রেডিয়েশন প্রেশার কি চায়? trying to expand the star. অ্যান্ড যতক্ষণ পর্যন্ত এই দুইটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে, ততক্ষণ পর্যন্ত স্টারটাকে আমরা একটা স্টেবল স্টার বলবো। ঠিক আছে, যে এখানের জন্য কি গ্র্যাভিটেশনাল ফোর্স, সরি, এটা এমনভাবে আমরা লিখি, when gravity and radiation pressure, when gravity and radiation pressure are in equilibrium,
সো তাহলে রেডিয়েশন প্রেশার আর গ্র্যাভিটি যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন আমরা কি বলবো? দ্য স্টার ইজ স্টেবল। এখন এই স্টারটাকে এর জন্য কি বলা হয়? দিস স্টার ইজ কল্ড মেইন সিকোয়েন্স মেইন সিকোয়েন্স স্টার। আচ্ছা, সো হোয়াট আই এম অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট, ফার্স্ট অফ অল কি হচ্ছে? নেবুলা ফর্ম করলো। নেবুলা কি দিয়ে বানানো? হাইড্রোজেনের গ্যাস দিয়ে বানানো। হাইড্রোজেনগুলি কখন প্রডিউস হয়েছে? বিগ ব্যাং এর সময়। ওকে, দেন এই নেবুলাগুলার তো ম্যাস আছে, তো তাহলে একজন ম্যাস আরেকজন ম্যাসকে কি করবে? একটা ম্যাসল অবজেক্ট আর একটা ম্যাসল অবজেক্টকে অ্যাট্রাক্ট করবে। সো তাহলে এই নেবুলাগুলো একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতেছে ডিউ টু গ্র্যাভিটি। সো তাহলে অ্যাক্রিশন অফ ম্যাস হচ্ছে। এই যে অ্যাক্রিশন অফ ম্যাস হচ্ছে তখন কি হবে? হাইড্রোজেনগুলো যত কাছে আসবে তত একজন আরেকজনের সাথে কলিশন করবে। এই কলিশনের জন্য টেম্পারেচার বাড়বে, রাইট? সো তাহলে টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়লে কি লাভ? টেম্পারেচার যত বাড়বে ইভেনচুয়ালি এমন একটা টেম্পারেচার রিচ করবে যখন কি হবে? হাইড্রোজেন গ্যাসগুলি যখন কোলাইড করবে দে উইল বি এবল টু ফিউজ উইথ ওয়ান অ্যানাদার, যে হাইড্রোজেন আর হাইড্রোজেনের ফিউশন পসিবল হবে। সো তখন হাইড্রোজেন ফিউশন মাত্র শুরু হইলো, তখন তাকে আমরা কি বলবো? প্রোটোস্টার। দেন তখনও সে স্টেবল হয় নাই, বিকজ রেডিয়েশন প্রেশার আর গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুইলিব্রিয়ামে আসে নাই। এরপরে যখন নাকি ইভেনচুয়ালি রেট অফ ফিউশন এমন একটা ওয়েতে চলে গেল যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড রেডিয়েশন প্রেশার, গ্র্যাভিটেশনাল ফোর্স কি করতে চাবে? স্টারটাকে কলাপস করতে চাবে, অ্যান্ড রেডিয়েশন প্রেশার স্টারটাকে এক্সপ্যান্ড করতে চাবে। যখন নাকি এই দুইটা জিনিস ইকুইলিব্রিয়ামে চলে আসবে অ্যান্ড স্টারটা তার কোরে হাইড্রোজেন ফিউজ করবে, তখন আমরা ওই স্টারটাকে কি বলবো? মেইন সিকোয়েন্স স্টার। ওকে, সো তাহলে এইটা হলো ফার্স্টে স্টারের স্টেবল স্টেজ। এই স্টেবল স্টেজে স্টারটা তার ম্যাক্সিমাম লাইফ টাইম স্পেন্ড করে। ওকে, সো তাহলে স্টারটা তার ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করে ইন দ্য মেইন সিকোয়েন্স, একদম স্টেবল ফর্মে। আমাদের সান এখনো কি আছে? মেইন সিকোয়েন্সে আছে, যে ইট ইজ ইন দ্য স্টেবল পজিশন। এরপরে কি হবে? দ্যাট উইল বি কন্টিনিউড ইন দ্য নেক্সট লেকচার। সো দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আল্লাহ হাফেজ।